হ্যালো বন্ধুরা, টেক এলিগেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে যাচ্ছেন কিভাবে একটা রিয়েল এস্টেট কোম্পানির প্রফেশনাল ভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করা যায়। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। প্রথমত আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তারপর নিউ ফাইল থেকে 1080 বা 1080 পিক্সেলের একটা সাইজ নিতে হবে। নিয়ে এখানে রেজুলেশন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। তো আমি এখানে 300 রেখে আর্টবোর্ড নিচ্ছি। তো এরকম একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমরা এখানে মূলত দুইটা শেপ নিয়ে তারপরে কাজ করব। তো এর জন্য আমরা চলে যাব পেন টুল নিয়ে। পেন টুল নিয়ে এখান থেকে আমরা শেপ সিলেক্ট করব। করার পরে আমি এই বরাবর একটা পয়েন্ট নিলাম, আবার এই বরাবর একটা পয়েন্ট নিলাম। নিয়ে আচ্ছা, এখানে আমরা এটাকে একটু সোজা করে নিতে পারি আর একটু। হ্যাঁ, নিয়ে এই বরাবর রাখবো, এই বরাবর রেখে এখানে একটা রেখে এমন একটা শেপ নিয়ে নেব। নিয়ে এটার কালার আমরা যে কোনো একটা কালার দিয়ে রাখি। এবার আমরা এটাকে অল্টার ধরে কপি করব। করার পরে আবার কন্ট্রোল টি ধরে এটাকে হরাইজন্টাল করে নেব। নিয়ে এটাকে আমরা ভার্টিক্যালি একটা সাইজ নিয়ে নেব। নিয়ে এই বরাবর রাখবো। তো তার আগে আমরা এটাকে ধরবো, কন্ট্রোল টি ধরে এটাকে বড় করে নেব, শিফট ধরবো, ধরে এমনটা রাখবো। এমনটা রাখলাম। এবার এই যে শেপটা নিয়েছি আমরা, এটাকে এই শেপটার উপরে উঠাই দেব। তো তার আগে আমাদের প্রথমত এই যে যে প্রথম যে শেপটা নিছি আমরা উপরের এই শেপটাকে অফ করে রাখি। তো এই শেপটার ভিতরে আমরা একটা ইমেজ অ্যাড করব। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ফাইলে। তো ফাইল থেকে আমরা একটা এই ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে টিক মার্ক দেব, দিয়ে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো এটার আমরা পজিশনটা ঠিক করে নিব। তো আমি এমনটাই রাখলাম। এইবার আমরা এই দ্বিতীয় যে শেপটা ছিল সেটাকে অন করব। করার পরে আমি এই বরাবর রাখলাম। ওকে। তো দেখুন আমার আগের যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে মূলত এটা। তো এখানে দেখেন আমি প্রথমে একটা শেপ নিয়েছি, নেওয়ার পরে এখানে পরবর্তী যে শেপটা নিয়েছি এরপরে বিভিন্ন ধরনের টেক্সট লিখেছি। তো আমরা এই ধরনেরই কাজ করতে যাচ্ছি। তো আমরা এখানে প্রথমত এটাকে একটা গ্রেডিয়েন্ট দেব। তো এর জন্য আমরা এখানে ডবল ক্লিক করব। করার পরে গ্রেডিয়েন্ট ওভারলে এটাকে সিলেক্ট করব। করে আমরা এখান থেকে লাইনার করে দেব, দিয়ে ওকে। দেখুন আমাদের এমন একটা ডিজাইন আসবে। তো আমি তার আগে এই যে উপরের যে শেপটা আছে, এই যে ইমেজ আলা যে শেপটা, এটাকে একটা শ্যাডো দিতে হবে। তো এরপরে ডবল ক্লিক করতে হবে। এটাকে আমরা একটু সাইডে নেব, ড্রপ শ্যাডো অন করে আমরা এটা এটাকে 90 ডিগ্রি 93 ডিগ্রি রাখি। এখান থেকে 90, আচ্ছা আচ্ছা 90 ডিগ্রি। এবার আমরা এটার একটু অন করলাম, সাইজটা একটু বাড়াই দিলাম, আর একটু দিই। আচ্ছা, এখানে অপাসিটিটা আমরা একটু বাড়াই দেবো। তো এখানে 80% রাখলাম অপাসিটি। ওকে। এবার দ্বিতীয় যে শেপটা আছে এটাকেও আমরা শ্যাডো দিব। তো ড্রপ শ্যাডো অন করলাম, সরি। তো আবার এখানে ক্লিক দিতে হবে, দিয়ে সবকিছুই আমরা অন করব। এখানে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে ওকে। তো দেখুন এবার কিন্তু আমাদের কাজ হচ্ছে এখানে এই যে যে যেহেতু এটা রিয়েল এস্টেট একটা কোম্পানির
ডিজাইন। তো এই যে বাড়িটা, এই বাড়ির ভিতরের কি অবস্থা এটা দেখানোর জন্য আমাদের এখানে দুইটা শেপ নিতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে ইলিপ টুলটা নিব, নিয়ে শিফট ধরে একটা সার্কেল নিব। ও সরি, আগে আমাদের এখান থেকে একটা লেয়ার নিয়ে নিতে হবে। লেয়ার নেওয়ার পরে আমরা এবার শিফট ধরবো, ধরে এরকম একটা সার্কেল নিয়ে নিব। এটার একটা আমরা হাইট রাখি। Okay, তো এখানে একটা রাখলাম, সে অল্টার ধরে আবার এখানে একটা রাখলাম। ওকে, তো এই দুইটাকে আমরা করব, শ্যাডো দিব। তো এর জন্য আমরা ডাবল ক্লিক করব, ড্রপ শ্যাডো। ওকে, তো আবার এটাকে দেবো, ধরবো, ধরে ড্রপ ড্রপ শ্যাডো দিতে হবে। তো এখানে ড্রপ শ্যাডো। ওকে, তো এবার আমাদের আবার নতুন একটা লেয়ার নিতে হবে এটার উপরে। ওকে, শিফট ধরে, অল্টার প্লাস শিফট ধরে, সরি, শিফট ধরে আমরা একটা নতুন লেয়ার নিলাম। এটার কালার দিয়ে দিলাম রেড, দিয়ে দিলাম বোঝার জন্য। ওকে, তো আবার আমরা এটাকে অল্টার ধরে এটার উপরে নিয়ে আসবো। তো এর জন্য আমরা একেবারে উপরে নিয়ে আসলাম। এইবার এখানে আমরা দুইটা ইমেজ অ্যাড করব। তো এর জন্য চলে যাব ফাইলে, ফাইলে যাওয়ার পরে এই ছবিটা সিলেক্ট করলাম, ছেড়ে দেবো, শিফট ধরে ছোট করব। ওকে, এখানে নিয়ে আসবো, কন্ট্রোল টি, ধরে ক্লিপিং মাস্ক, কন্ট্রোল টি ধরবো আবারও, একটু ছোট, এমনটা রাখলেই হবে। ওকে, তো আবার আমরা একটা ইমেজ নিয়ে আসবো। আমাদেরকে যেহেতু আমাদেরকে ভিতরের কি কি অংশ আছে সেটা দেখানোর দরকার। সাপোজ আমি এটা নিলাম, এর যে সিঁড়ির যে অংশটা আছে সেটাকে দেখানোর জন্য উপরে নিয়ে আসবো। এটা নিয়ে এসে ক্লিপিং মাস্ক, কন্ট্রোল টি ধরবো, ধরে এটাকে আর একটু ছোট করবো। তো এবার দেখেন আমাদের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। তো এবার আমরা এখানে আরো একটা শেপ নিব, রেক্টেঙ্গল টুলটা নিব, নিয়ে এই বরাবর একটা শেপ নিয়ে নিব। তো এটার একটা কালার দিয়ে দিলাম, আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল টি ধরবো, এটাকে ধরে ডিস্টর্ট, এবার এই কর্নারটাকে ধরে আমরা এমন নিয়ে নেব। ওকে, এটাকে আরেকটু উপরে উঠে দেব। হ্যাঁ, এই শেপটাকে আমরা নিচে নিয়ে যাব, আরো একটু নিচে নিয়ে যাব। ওকে, তো এটাকে আমরা দেব, গ্রেডিয়েন্ট দেব। তো এই জন্য গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দেব, দিয়ে এখান থেকে রিভার্স, রিভার্স। ওকে, তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু আরেকটু নিচে নিয়ে আসবো। এটাকে আমরা আবার এদিকে একটু দেব। হ্যাঁ, এটাকে কন্ট্রোল, সরি, কন্ট্রোল টি, সেটা ডি শর্টই ছিল, এটাকে একটু সিলেক্ট। ওকে, কন্ট্রোল টি, ডি শর্ট, এমনটা রাখবো। রাখার পরে আমাদের কাজ হচ্ছে এখানে টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিব, নিউ লেয়ার,
যার পরে এখানে টেক্সটে যাব। তো এখানে আমরা লিখব এলিগেন্ট, PLE কন্ট্রোল T ধরে এটাকে বড় করব। তার আগে আমরা এখান থেকে এই ডিজাইনের একটা মার্জিন দিয়ে নিব। ওকে, এলিগেন্ট হোম, হোম, কন্ট্রোল T, হোম, F4 for Excel. For sale. এখন আমরা এখানে কিছু অ্যাড করব। তো এর জন্য আমরা এখানে টেক্সট নাম, এখানে আপনাদের যেমন যদি কোনো কিছু লেখার দরকার হয় তো আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে স্কোরে এখানে আমরা এইটাকে নিয়ে নিলাম, সরি, নিয়ে এখান থেকে আমরা 8 রাখলাম। 8ও না, আরো কম রাখবো, 6 রাখলাম। রাখার পরে এখানে অটো, এখান থেকে 0, এখানে আমরা 7ও রাখতে পারি, 7। এবার এখানটা প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফ থেকে থাকলে হচ্ছে, তো এটা হচ্ছে এখান থেকে আমরা যদি এটাকে আরো ছোট করে দিতে চাই তো এখানে আমরা 6 রাখতে পারি, 6। ওকে, এবার এখানে আমরা লিখব অল্টার ধরে টু, হ্যাঁ। এবার আমাদের এখানে একটা লোগো দিতে হবে, তো এখানে আমরা লিখে দিলাম লোগো হেয়ার, সরি,
দিয়ে এটার কালার দিয়ে দেব Ctrl+T, ইয়েস। তো এবার আমরা আবার একটা নিউ লেয়ার নিব, নিয়ে এখানে লিখে দেব মোর ইনফরমেশন। তো সরি এমও আরে মোর আইএন এফ ইনফো দিয়ে ডট। ওকে, এটার কালার দেব আমরা ব্ল্যাক, আর এর দেব এটার ফন্টটাকে চেঞ্জ করে দেব। ওকে, এখানে রাখবো, অল্টার ধরে এটাকে নিচে নিয়ে আসবো, নিয়ে আমরা এখানে লিখে দেব সরি ফোন নাম্বারটা +88 017982355। এই দুইটাকে একসাথে ধরবো, ধরে আমরা এই বরাবর রেখে দেবো। তো আমাদের ডিজাইনটা হচ্ছে মূলত এটা। তো দেখেন আমার আগে যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে এই যে এটা, আর এখন যে ডিজাইনটা দেখালাম আপনাদের সেটা হচ্ছে এটা। তো এই ধরনের ডিজাইন একেবারেই সহজ, আপনারা চেষ্টা করবেন এখানে এই যে 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 জায়গাগুলো আছে এই জায়গায় যদি ক্লায়েন্ট কোনো রিকোয়ারমেন্ট দেই তো সেগুলো পূরণ করার জন্য। তো এই ধরনের প্রফেশনাল ডিজাইনগুলো এমনভাবেই করে। তো যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।